অনেক বছর পর একা একা শপিং করছি কি যে। আজকে হচ্ছে আমার মালয়েশিয়া ব্লগের শেষ ব্লগটা আপলোড হবে। তো আজকে অনেকগুলো ছোট ছোট ক্লিপস নিয়ে লাস্ট দিনের কি করছি সেগুলো এখানে হচ্ছে অ্যাড করেছি। লাস্ট দিন ফাইনালি আমরা শপিংয়ে যাওয়ার টাইম পাইছি, এর আগে একটা ফোটাও শপিং করতে সময় পাইনি। তো লাস্ট দিন হচ্ছে আমি আর পিঙ্কি শপিংয়ে বের হই। সীমান্তর দিন অনেক মাইগ্রেন পেন ছিল, ওকে হোটেলে রেখে যাই, ও ঘুমাচ্ছিল আর নিহাত কোনো একটা কাজে গেছিলো। তো বাট যে আমি আর পিঙ্কি আবার আলাদা হয়ে যাই, আমি আর পিঙ্কি আলাদা হয়ে যায়। আমি আমার মতো একা একা ঘুরে ঘুরে শপিং করছি, এই জন্য ওরকম কোনো ভিডিও ক্লিপস নিজে নিতে পারিনি, দুই একটু ছাড়া। ওই দিন বেসিক্যালি আমি রাখছিলাম যে আমি লাস্ট কিছু আমার মেকআপ শপিং করা দরকার ছিল নিজের জন্য পার্সোনালি, আবার দেখা যায় টুকটাক গিফটও কিছু কিনবো করে। ওই জন্য লাস্ট দিন আমি একটু নিজের জন্য শপিং টপিং মেকআপ টেকআপ বইরা করছি ইচ্ছা মতো, আর হচ্ছে ফ্যামিলি সবার জন্য একটু একটু করে হালকা পাতলা শপিং করছি, এই আর কি। সারা দিন ওই শপিং করে বাসায় আসতে আসতেই শেষ হয়ে যায়। আর ওই দিন হচ্ছে আমি অনেক বছর পর বাসায় একা একা শপিং মানে একা একা শপিং এ গেছে, তো খুব ভালো লাগছে। আবার দেখা হবে আমাদের, কই দেখা হবে এটা বলা যাবে না। নেক্সট ট্রিপ, ইয়েস নেক্সট ট্রিপ কোথায় হবে সেটা আমরা বলবো না বলবো না মিছা কথা খালি জান না, কোথাও দেখা হচ্ছে নেক্সট ইয়ার, কোথাও পার্টি করেंगे। নিয়াদার পিঙ্কি অস্ট্রেলিয়া থেকে এসেছিল আমাদের সাথে এবার মানে ভ্যাকেশনে আমরা একসাথে যাতে একসাথে ঘুরতে পারি এই জন্য। তো ওরা চলে যায়, তো ওরা চলে যাওয়ার পর কোনোভাবে ওদের মনে পড়ে যে বাংলাদেশ থেকে নিয়ে আসা কিছু মেডিসিন ওরা ভুলে রেখে যাচ্ছে। সীমান্ত আর রাফি আবার দৌড়ে দৌড়ে যায় ওদের পিছে পিছে এয়ারপোর্ট পর্যন্ত, যাতে কিনা ওদের মেডিসিনটা দিয়ে আসতে পারে এই জন্য। আর তখন আমি হোটেলে বসে একা একা কিছু এরকম টুকটাক হাবি যাবে ভিডিও করি। আর হচ্ছে আমাদের যেহেতু পরের দিন ফ্লাইট সিঙ্গাপুরে, আর এই জন্য আমি আমার লাগেজটাকে গুছাই ফেলি। আর হচ্ছে একটা ফুট মাসাজ নেই, যেটা অনেক ভালো ছিল, সীমান্ত মিস করছোর পরে অনেক মন খারাপ হয়েছে, আমি করে আসছিলাম, পা ব্যথা সব ভালো হয়েছিল একটা ফুট মাসাজে। আর যেহেতু পরের দিন আমরা সিঙ্গাপুর যাচ্ছিলাম, আর সিঙ্গাপুর যাওয়ার আমাদের কোনো প্ল্যান বাংলাদেশ থেকে ছিল না। আমরা মালয়েশিয়া যে নামার পর তার একদিন পর বোধ হয় আমাদের সিঙ্গাপুরে ভিসাটা আসে। সো তখন আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, এখন টিকিট ক্যান্সেল করে বাংলাদেশ যাওয়ার ক্যান্সেল করে আমরা এখন সিঙ্গাপুর যাই। সো ওই জামা কাপড় টাপড় হাবি জাবি এগুলো নিয়ে আবার যাচ্ছিলাম। তো এখানে আমি বকবক করে কিছু একটা ভিডিও বানিয়েছিলাম, ওটা একটু অ্যাড করলাম এত বকবক আপাতত শোনানোর জন্য। Yes. ওকে, বাই মালয়েশিয়া, আনটিল নেক্সট টাইম। ভোর 5টা বাজে আমাদের ফ্লাইট, সকাল 9টায়। বাট আমাদের হোটেল থেকে এয়ারপোর্ট অনেক বড়, অনেক মানে অনেক দূরে, অনেক দূরে, 1 ঘন্টার উপরে, 1 ঘন্টা মিনিমাম। হ্যাঁ। এরপর আমরা সকাল 6টা সাড়ে 6টার মধ্যে হোটেল থেকে বের হয়ে আমরা এয়ারপোর্টে পৌঁছায় যাই। যেটা বললাম যে হোটেল থেকে এয়ারপোর্টটা অনেক দূরে ছিল, ভাগ্যে সেটা আগে বের হয়েছিলাম একদম 7টা সাড়ে 7টার মধ্যে, যখন যে একদম মানে যে কি জানো চেক ইন মেকিং করতে হয় ওই টাইমে যে পৌঁছাইছিলাম। কিন্তু যেহেতু আমরা রাতের বেলা অনেক আগে খেয়ে ফেলছিলাম, ওই যে বললাম জ্বালান আলুরে খাইছিলাম আগের দিন, তো সকালে যেয়ে আমাদের একটু খুদু খুদু লেগে যায়। কেমন লাগতেছে জীবনের প্রথম অবস্থা দেখা করতে যেতে? অনেক ভালো লাগছে, তাই না? তার মধ্যে এয়ারপোর্টে ঢুকে একদম পুরা ক্ষুধায় হাঁটতে 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 লাউঞ্জ কোনো যেতে পাগল হয়ে গেছিলাম, ক্ষুধা লেগে গেছিলো। তখন আমরা লাউঞ্জে যেয়ে খেতে বসি। ও খাবারগুলো খুব ভালো ছিল, আমার কাছে সিঙ্গাপুরের চেয়েও মালয়েশিয়ার লাউঞ্জটা খুব ভালো লাগছে, জানি না কেন। ওদের খাবারগুলো খুবই ভালো ছিল এবং জায়গাটাকে মানে পারফেক্ট জায়গা ছিল। আর এরপর মনে হয় দুপুর 11টা 12টার মধ্যে আমরা সিঙ্গাপুরের ওখানকার লোকাল টাইমে যে পৌঁছায় যাই। কিন্তু সিঙ্গাপুরে যেই আমার আর ভালো না লাগা শুরু হইলো। এটা হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম আমি আর সীমান্ত কোথাও একা ঘুরতে গেছিলাম, যেখানে সিঙ্গাপুর, যেখানে সবসময় এর আগে যেখানে গেছি ফ্রেন্ডরা সবাই মিলে ছিল, কিন্তু সিঙ্গাপুরে ফার্স্ট আমি আর সীমান্ত একা যাই ঘুরতে। অ্যান্ড যে আমরা অনেক বোর হই এবং আমার অনেক মেজাজ খারাপ হয়, সেটা আপনারা অলরেডি সিঙ্গাপুরে 2-4টা ব্লগ আমি দিয়েছি, আর বোধহয় 2-1টা ব্লগ বাকি আছে, সেগুলো 2-1 দিনের মধ্যে দিয়ে দেবেন ইনশাআল্লাহ।